This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আলাদা রাজ্য এবং কামতাপুর ভাষার স্বীকৃতির দাবিতে রেল রোকো। আবারও রেল রোকো। আলাদা রাজ্য এবং কামতাপুর ভাষার স্বীকৃতির দাবিতে আজ সকাল 7টা থেকে কেপিপি এবং কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর ডাকে 12 ঘন্টার রেল রোকো কর্মসূচি। ময়নাগুড়ির বেদগাড়া স্টেশনের কাছে রেল লাইন অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের জেরে যাত্রী ভোগান্তি। প্রায় 21 ঘন্টা তল্লাশির পর প্রসন্ন রায়ের অফিস ছাড়ল ইডি। বেশ কিছু নথি এবং ব্যাংকের বই বাজেয়াপ্ত। ইডি সূত্রে খবর 3টি ট্রাঙ্ক এবং ট্রলিতে ভরে নথি নিয়ে যান তারা। নিয়োগ দুর্নীতি তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই প্রসন্ন রায়ের বাড়ি সহ 6 জায়গায় তল্লাশি করে ইডি। প্রসন্ন রায় ও তার স্ত্রী কাজলি সোনি রায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। 21 ঘন্টা পর ভোরবেলা অফিস থেকে বেরোয় ইডি। যদিও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখ খুলতে চাননি প্রসন্ন। প্রসন্ন রায়ের নাম তো আগেও এসেছে, তল্লাশি হচ্ছে, কিন্তু অনেকদিন পরে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তল্লাশি আরও দ্রুত হওয়া উচিত এবং সবার যারা অভিযুক্ত আছে সমস্ত অভিযুক্তদের বাড়িতে তল্লাশি করে দ্রুত এই মামলার একটা নিষ্পত্তি হওয়া উচিত, সমাপ্তি হওয়া উচিত। শুধু মিডলম্যান ধরে টানাটানি করে লাভ কি? মাথা যেখানে সেখানে যাবে কবে? তো একই জিনিস চলছে। আর প্রসন্ন রায় মার্কা বাহিনী এরা পার্থ চ্যাটার্জিদেরও পোষে, তাদেরও সঙ্গে থাকে। আবার দিলীপ ঘোষের বাড়ির জমির দলিল সেটাও প্রসন্ন রায়ের কাছে পাওয়া যায়। এদের কাছ থেকে টাকাটা কোথায় গেল সেইখানে ধরে টানাটানি করাটা বেশি জরুরি। এটা তো করে যাচ্ছে, যত ইলেকশন এগিয়ে আসবে তত এটা যে হচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছে। এটা প্রকাশ হয়ে যাচ্ছে যে এই নিরপেক্ষ সংস্থাগুলো তারা কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। দিল্লির পিতামপুরায় বহুতল আবাসনে আগুন লেগে 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পৃথক 2টি পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 4 জন মহিলা। সূত্রের খবর ওই বহুতলের দোতলায় গতকাল রাত 8টা নাগাদ আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় উপরের আরও 3টি তলা। মোট 7 জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। তাদের বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 6 জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় দমকলের 8টি ইঞ্জিন ওই বহুতলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। एक इन्फॉर्मेशन आई थी, लगभग 8:15 बजे कॉल थी कि इस तरह की एक घर में आग लगी है, कुछ लोग फंसे हुए हैं। और फायर ब्रिगेड जब पहुंची तो उन्होंने 6 लोगों को यहाँ से निकाला और अभी इन्फॉर्मेशन आई है कि उन 6 लोगों की हॉस्पिटल में डेथ हो गई है। পিকনিকের আনন্দ বদলে গেল বিষাদে। গুজরাটের ভাদোদরায় নৌকা উল্টে কমপক্ষে 13 জন স্কুল পড়ুয়ার মৃত্যু। নৌকা ডুবে মৃত আরও 2 শিক্ষক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। হার্নি লেকে নৌকা চড়ার সময় এই বিপত্তি। খুদে পড়ুয়া শিক্ষক মিলিয়ে 27 জন ছিল এই বোটে। বেশ কয়েকজনকে উদ্ধার করে এনডিআরএফ। পড়ুয়াদের গায়ে ছিল না লাইফ জ্যাকেট। ঘটনায় শোক প্রকাশ করে মৃত শিশুদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটের ভাদোদরায় নৌকা উল্টে কমপক্ষে 13 জন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং আরও 2 শিক্ষকেরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। হার্নি লেকে ঘটেছে এই বিপত্তি। খুদে পড়ুয়া শিক্ষক মিলিয়ে মোট 27 জন ছিল বোটে। বেশ কয়েকজনকে উদ্ধার করে এনডিআরএফ। পড়ুয়াদের গায়ে কোনো লাইফ জ্যাকেট ছিল না। ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ভর সন্ধ্যেয় রিষড়ায় শুট আউট। বাড়ির কাছে যুবককে গুলি দুষ্কৃতীদের। রিষড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের হেস্টিংস মাঠের পিছনে যুবককে গুলি 3 থেকে 4 জন দুষ্কৃতীর। গুলিবিদ্ধ যুবকের নাম দীপক জয়সওয়াল। হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ যুবক। একটি খুনের মামলায় অভিযুক্ত এই যুবক। পুরনো শত্রুতার জেরে গুলি অনুমান পুলিশের। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের।